নেইমার ফিরলেন, ব্রাজিলও ফিরল চেনা ছন্দে। 981 দিনের দীর্ঘ অপেক্ষা, ইনজুরির সাথে অসংখ্য যুদ্ধ, শেষমেশ সেই দুঃস্বপ্নের অধ্যায় পেছনে ফেলে আবারও হলুদ সবুজ জার্সি গায়ে মাঠে নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। Since a World Cup qualifier in October of 2023 against Uruguay. স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে যখন তিনি মাঠে প্রবেশ করেন, মায়ামির হার্ড রক স্টেডিয়াম তখন উত্তাল, করতালি আর স্লোগানে মুখর। দর্শকরা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষায় ছিলেন, তাদের প্রিয় তারকার মাঠে ফেরার। সময়টা ছিল স্বল্প, কিন্তু স্বস্তিটা ছিল বিশাল। দীর্ঘ ইনজুরি কাটিয়ে নেইমার যে আবার মাঠে নামতে পারছেন, এটাই ছিল সবচেয়ে বড় খবর। সতীর্থরাও যেন তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। অ্যাসিস্টের খাতা খুলতে না পারলেও একবার অন টার্গেটে শটে নিজের উপস্থিতির জানান দিয়েছেন এই অভিজ্ঞ তারকা। মাঠের লড়াই অবশ্য ব্রাজিল ছিল পুরোপুরি দাপুটে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষস্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলোত্তির দল। মরক্কো ম্যাচের পর থেকে টানা 2 ম্যাচে 6 গোল দিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা স্পষ্ট বার্তা দিচ্ছে, এবার হেক্সামিশনে তারাই সত্যিই সিরিয়াস। প্রশ্ন উঠেছিল, নেইমার ফিরলে ব্রাজিল কি ফিরবে পুরনো ছন্দে? স্কটল্যান্ড ম্যাচেই যেন তার জবাব দিয়ে দিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। তার কৌশল আর দলের পারফরমেন্স বলছে এই ব্রাজিল আগের চেয়ে অনেক বেশি গোছানো, অনেক বেশি ক্ষুধার্ত। 48 দলের এই বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হচ্ছে শেষ 32 দল থেকে। নেইমারের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে, তবে স্বস্তির মাঝে কিছুটা দুশ্চিন্তাও আছে। রাফিনিয়ার ইনজুরি ভাবাচ্ছে সেলেসাও শিবিরকে। তবু সবকিছু মিলিয়ে বার্তা একটাই, ব্রাজিল ফিরছে, ব্রাজিল জ্বলে উঠছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রস্তুত নতুন ইতিহাস গড়তে। ষষ্ঠ শিরোপার স্বপ্ন এখন কেবল স্বপ্নই নয়, বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে।